আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি প্রতিদিন এলাকায় আসবো না। আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে আমার যে কলিজার টুকরা যুবকেরা, আমার যে দাড়ি পাকা আব্বাজানেরা 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় ঢুকতে পারবে। মালিক দিল থেকে এদের জন্য দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো তাদেরকে হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ আমার যে কলিজার টুকরা যুবকেরা রওনা দিছে শেরে বাংলা হাই স্কুল মাঠের দিকে, কারণ আগামীকালকে এই মাঠে কোরআনের মেলা থাকবে না, আগামীকালকে মাঠে আল্লাহর ওলিদের এই মেলা থাকবে না। মালিক 10 মিনিটের ভিতরে যারাই সামিয়ানায় ঢুকা বসতে পারবে, মালিক দিল থেকে দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো দয়ার নবীর মায়ের নবীর নূরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার স্বপ্নে চোখে নবীজির দিদার নসিব করবেন। চিৎকার করে বলেন আমিন। বাবা আমার দিক সাক্ষী দেয় 10 মিনিট পর আল্লাহ চাইলে এমনও হইতে পারে বসার জায়গা নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলতে হবে ঠিক কিনা? আমি যদি আপনাদের কাছে কোনো রিকোয়েস্ট করি, আমার রিকোয়েস্টটা রাখবেন ইনশাআল্লাহ? কারোর সামনে এক ইঞ্চি খালি জায়গা থাকতে পারবে না, একটু কষ্ট করে আরো কাছাকাছি আগান, একেবারে আমার কাছাকাছি চলে আসেন, মেহেরবানি করে আগান আব্বাজান। যে যতটুকু সামনের দিকে আগাবেন আল্লাহ যেন জান্নাতের ভিতরে আপনাদের জায়গাটা বড় করে দেয়। কলিজার টুকরা যুবকের আমি দোয়া করবো, ভাইরা আসেন সামিয়ানার নিচে বসে পড়েন, আমি দিল থেকে আজকে দোয়া করে যাব আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে। চিৎকার বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নাম নিতে ভয় লাগে? তাহলে নির্ভয়ে যতবার টাইম আসবে বিশ্বাস করেন আমি যত সময় আলোচনা করব দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম একবারও আপনার আমি নিতে বলবো না। আপনি কোন দল করেন এগুলা দেখতে আমি আসি নাই, আপনি কোন পীরের মুরিদ এগুলা দেখতে আমি চাই না। আমি শরীয়তপুরের টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা মেসেজ ময়দানে দেই, যুবক তুমি কোন দল করো এটা তোমার পরিচয় না, পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দার এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক। কথা বলে ঠিক কিনা? যেই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন মুসলমান হিসেবে, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি-টুপির বিরুদ্ধে কোন নাস্তিক আর মুরতাদ যদি 95% মুসলমানের দেশে, আল্লাহর ওলিদের দেশে, চরমনাই পীরের দেশে, ওলি আল্লাহদের দেশে, তাবলীগ ওয়ালাদের দেশে, নানুপুরি পীর সাহেবের দেশে, 95% মুসলমানের দেশে কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বললে ওর তার ঠান্ডা জবাব দিতে হবে। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? তাই মানে শুধু আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন। দুনিয়ার কোন নেতা নেত্রীর স্লোগান না, দুনিয়ার কোন দলের স্লোগান না, আল্লাহ